বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেওয়ার ঠিক পরদিনই ঢাকায় হাজির হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের পুত্র বিলাল এরদোয়ান। সঙ্গে ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকার চেয়ারম্যান আরুন আবদুল্লাহ। সফরটি ছিল অত্যন্ত চুপিসারে, আগে থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণাই ছিল না, সাংবাদিকদের জানানো হয়নি, অথচ কর্মসূচি ছিল ঠাসা। তাই প্রশ্ন উঠছে, এই সফরের রাজনৈতিক বার্তা কি? এটি কি কেবল মানবিক এবং উন্নয়নমূলক সফর, নাকি আঞ্চলিক কূটনীতি নতুন সমীকরণ? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি এতে অস্বস্তিতে পড়বে? বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর আন্তর্জাতিক মহল খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, এই চার দেশ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ভূমিকা রাখে। তারেক রহমানের শপথের ঠিক পরদিনই তুরস্কের প্রেসিডেন্টের পুত্রের উপস্থিতি নিছক কাকতালীয় নয়, কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সময় নিজেই এক ধরনের কূটনৈতিক ভাষা। বিলাল এরদোয়ানের সফর শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না, ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল সেন্টার উদ্বোধন, ছিল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, ছিল টিকার বিভিন্ন প্রকল্প পরিদর্শন। এগুলো সবই সফট পাওয়ার কূটনৈতিক অংশ। তুরস্ক দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের নেতৃত্বে একটি প্রভাবশালী অবস্থান নিতে চায়। প্রেসিডেন্ট এরদোয়ানের আমলে এই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। দক্ষিণ এশিয়ার পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামরিক সহযোগিতা থেকে শুরু করে কূটনৈতিক সমর্থন, সব ক্ষেত্রেই দুই দেশের সমন্বয় লক্ষ্য করা যায়। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারত ঘনিষ্ঠ, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন সরকার যদি বহুমুখী কূটনীতির পথে হাঁটে, তাহলে তুরস্কের জন্য এটি একটি সুযোগ। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনের সড়ক, কক্সবাজারের সফর, ফিল্ড হাসপাতাল, শিক্ষা সংস্কৃতি কেন্দ্র, এসব মানবিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক বার্তাও বহন করে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং কৌশলগত অংশীদার। নিরাপত্তা, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ, যোগাযোগ, সব ক্ষেত্রে গভীর সহযোগিতা রয়েছে। কিন্তু ভারত বরাবরই তুরস্কের কিছু অবস্থানে অস্বস্তি বোধ করে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তুরস্ক একাধিকবার পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে। এই প্রেক্ষাপটে যদি বাংলাদেশে তুরস্কের প্রভাব বাড়ে, তাহলে দিল্লি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেই। তবে এটিও সত্য, বাংলাদেশ এখন বহুমাত্রিক পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ ভারতকে দূরে সরিয়ে নয়, বরং একাধিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশ। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকা বহু দেশে উন্নয়ন প্রকল্প পরিচালনা করে, বিশেষ করে স্বাস্থ্য, মানবিক সহায়তা, এসব ক্ষেত্রে তাদের কাজ দৃশ্যমান। তবে আন্তর্জাতিকভাবে টিকার বিরুদ্ধে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে পরোক্ষভাবে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার স্থাপন, রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্প, এসব উদ্যোগে নিঃসন্দেহে মানবিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের ঠিক পরই এমন সফর সন্দেহের অবকাশ তৈরি করে, বিশেষ করে যখন সফরটি ছিল কম প্রচারিত এবং সীমিত জাহাজের মধ্য দিয়ে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এখন আন্তর্জাতিক বার্তা দেওয়ার পর্যায়ে আছেন। তিনি এরই মধ্যে বলেছেন যে সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি বড় সফর, প্রতিটি আন্তর্জাতিক উপস্থিতি একটি সংকেত দেয়। তুরস্কের মতো দেশ যদি দ্রুত সক্রিয় হয়, তাহলে সেটি বোঝায় তারা নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। তাই প্রশ্ন উঠছে, এই সফরের বার্তা কি ভারতের জন্য, নাকি আন্তর্জাতিক মহলের জন্য, নাকি দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য? বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আন্তর্জাতিক শক্তিগুলো সেই অধ্যায়ে নিজেদের জায়গা নিশ্চিত করতে চাইবে, এটাই স্বাভাবিক। তারেক রহমানের শপথে ঠিক পরদিনই বিলাল এরদোয়ানের সফর নিঃসন্দেহে কৌতূহল তৈরি করেছে। তবে বাংলাদেশ যদি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখে, তাহলে ভারত তুরস্ক উভয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।